আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সাইবার সিকিউরিটির তিনটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। যে তিনটা কিওয়ার্ড আপনারা সবসময় দেখবেন সেগুলো হচ্ছে ভালনারেবিলিটি, থ্রেট অ্যান্ড রিস্ক। আপনারা যখন ডিফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করবেন বা অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করবেন তখন এই তিনটা জিনিস বারবার আসবে। এই তিনটা জিনিস অনেকে সেম মনে করে যে যেটা ত্রুটি ভালনারেবিলিটি সেটাই তো থ্রেট, ভালনারেবিলিটি থাকলেই তো সেখানে অ্যাটাক হওয়ার ইয়ে থাকে, সেটাই তো আবার রিস্ক। কিন্তু এগুলোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আজকে আলোচনা করব। প্রথমে আসি আমরা ভালনারেবিলিটি। এটা তো নর্মালি একটা ত্রুটি, একটা সিস্টেমের ত্রুটি। ধরা যাক এটা হচ্ছে আমাদের বাসা, তো এটা হচ্ছে আমাদের গেট। এই গেটের সব দেখতে ঠিকঠাক আছে, কিন্তু এই গেটের তালাটা ধরুন হচ্ছে তালাটাই সমস্যা। এই গেটের তালাটা আপনার হচ্ছে চাবি ছাড়াও জোরে টান দিলে খুলে ফেলা যায়। তো এটা কি একটা ত্রুটি? এই ত্রুটির জন্য কি এই তালাটা ভেঙে চোর কিছু চুরি করে নিতে পারে। কিন্তু দেখেন এটা কিন্তু এই যে তালাটা ভাঙা, এটা কিন্তু কোনো থ্রেট না, মানে এটা কোনো মানে ততক্ষণ না কোনো ভয়ের কিছু হবে যতক্ষণ না কোনো চোর এটা জানতে পারে বা কোনো ডাকাত এটা জানতে পারে এবং এই তালাটা সে ভেঙে ঘরের মধ্যে অ্যাক্সেস করে। তো ভালনারেবিলিটি এটা হচ্ছে ইটসেলফ কোনো সমস্যা না, ঠিক আছে। একটা সিস্টেমে ধরেন এই যে ঘরটার কথাই বলি, এই তালাটাই সমস্যা, এটা কিন্তু ইটসেলফ কোনো সমস্যা না। তালাটা সমস্যার কারণে কিন্তু ঘরের ভিতরের কোনো সমস্যা হচ্ছে না। তালাটা নষ্ট, তাও কিন্তু ঘরের সবকিছু সুরক্ষিত আছে, তো এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা দাঁড়াবে কখন? যখন এলাকায় চোরের উপদ্রব বাড়বে, এই যে চোরের উপদ্রব বাড়বে এবং সেই চোর জানতে পারবে যে না আপনার ঘরে তালায় সমস্যা আছে। তো এই থ্রেট এটা হচ্ছে বিভিন্ন লোকেশন ওয়াইজ হয়, যেমন একটা এলাকায় চোরের উপদ্রব বেশি আর একটা এলাকায় চোরের উপদ্রব কম। কিন্তু ভালনারেবিলিটি এটা কিন্তু সব জায়গায় থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে লোকেশন অনুযায়ী বিভিন্ন জিনিসের অনুযায়ী এটা চেঞ্জ হইতে পারে। তাহলে থ্রেট কি আমরা বুঝলাম? যখন কোনো ভালনারেবিলিটি এটাকে এক্সপ্লয়েট করার সম্ভাবনা তৈরি থাকে তখন সেটাকে বলা হয় থ্রেট। আর একটু স্পষ্টভাবে বলি, যখন কোনো সিস্টেমে ভালনারেবিলিটি থাকে, যেমন এই হচ্ছে আমাদের একটা কম্পিউটার, এই কম্পিউটার সিস্টেমে একটা ভালনারেবিলিটি আছে। যেমন আমরা ধরা যাক এখানে কোনো আউটডেটেড সফটওয়্যার, আউটডেটেড সার্ভিস এইগুলো আমরা ইউজ করতেছি, তো এটা একটা ভালনারেবিলিটি। এইটা আমরা এইভাবে ইউজ করছি বছরের পর বছর, কোনো সমস্যা হচ্ছে না। তার মানে ভালনারেবিলিটি এটা নিজে থেকে কোনো সমস্যা না। কিন্তু যখন কোনো অ্যাটাকারের নজর এখানে পড়বে, যখন কোনো অ্যাটাকারের নজর আমার এই কম্পিউটারের দিকে পড়বে, তারা যখন আমার এটাকে টার্গেট করবে তখন এটা হয়ে যাবে আমার জন্য একটি থ্রেট। তার মানে ভালনারেবিলিটিকে যখন এক্সপ্লয়েট করার একটা সম্ভাবনা তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি থ্রেট। তাহলে আমরা ভালনারেবিলিটি এবং থ্রেটের একটা সম্পর্ক দেখলাম। তো এখন আসি হচ্ছে আমরা রিস্ক কি। রিস্ক আর কিছুই না, সেটা হচ্ছে আমার ভালনারেবিলিটি একটা সিস্টেমে আছে এবং সেটাতে যখন অ্যাটাক করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, মানে থ্রেট তৈরি হচ্ছে, তখন এই দুটোর সমন্বয়কে আমার বলা হচ্ছে রিস্ক। মানে আমার এটা যদি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বোঝাতে চেষ্টা করি তাহলে এটা হচ্ছে ভালনারেবিলিটি ইনটু থ্রেট। তো যারা হচ্ছে জিআরসি তে কাজ করে, গভর্নেন্স রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, তারা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করে, বা যারা থ্রেট ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে ওরা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করে। তো এটা কেমনে করে? প্রথমে থ্রেট হান্টিং করা হয়, যে কি কি থ্রেট এখানে আসতে পারে, এই লোকেশনে, এই রিজনে, এই কোম্পানির উপর কি কি থ্রেট আসতে পারে, এটা নিয়ে প্রথম গবেষণা করা হয়। থ্রেট ইন্টেলিজেন্স এটা হচ্ছে ওসিন্টের মাধ্যমে করা হয়ে থাকে, বা বিভিন্ন অ্যাক্টিভ রিকনের মাধ্যমে করা হয়ে থাকে, যে এইখানে কি কি থ্রেট
আসতে পারে, এটা নিয়ে অ্যানালাইসিস করা হয়, এবং কি কি ভালনারেবিলিটি আমার কোম্পানিতে আছে এইগুলোর সমন্বয় করে একটা অ্যানালাইসিস করে তখন একটা অ্যাসেসমেন্ট করা হয়। সেটাকে আমরা বলে থাকি রিস্ক অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে মেইনলি জিআরসিতে যারা কাজ করে, গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, তারা হচ্ছে করে থাকে। তো আশা করি আপনারা ভালনারেবিলিটি, থ্রেট এবং রিস্ক এই তিনটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছেন। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অনেকেই গুলাই ফেলে। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।